ছেলেমেয়েরা কেমন আছো সবাই? আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়। আমি প্রভাষক দিলাফরোজা, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমাদেরকে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের এখানে বিগত ক্লাসে যে বিষয়গুলি জেনেছি তার পরবর্তী যে বিষয় আমরা গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম, অনেকেই ক্লাস বুঝতে পারো নেই এবং সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে তাদের অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। তারা জানিয়েছ অনেক স্টুডেন্ট, এ কারণে আমি আবার তোমার ভিডিওটি তৈরি করে তোমাদেরকে দিলাম। আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। এখানে আমরা অ্যালগরিদম সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। তো অ্যালগরিদম কি? অ্যালগরিদম হচ্ছে যৌক্তিক কোনো সিদ্ধান্তের মাধ্যমে কোনো কাজ বা সমস্যাকে ধাপে ধাপে নিজের ভাষায় ব্যাখ্যা করাকে আমরা অ্যালগরিদম বলবো। তার মানে হচ্ছে সেখানে যুক্তিমূলকভাবে আমরা আমাদের কাজ নিজের ভাষায় ব্যাখ্যা করব, সেটাই হচ্ছে আসলে অ্যালগরিদম। তো এখানে একটি উদাহরণ দিয়ে তোমার অ্যালগরিদমটাকে বোঝানো হয়েছে। তো সমস্যাটি হচ্ছে তিনটি সংখ্যা যোগ করতে হবে। এখন তিনটি সংখ্যা যখন আমরা যোগ করব, অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেটাই এখানে আমরা আজকে দেখতে পাবো। তো প্রথমে আসো, যেহেতু অ্যালগরিদমের বৈশিষ্ট্য হচ্ছে ধাপে ধাপে তোমার কাজটা বিশ্লেষণ করতে হবে নিজের ভাষায়, তো সেভাবে আমরা প্রথম ধাপ শুরু করলাম। তারপরের ধাপে আমরা তুমি আগের ক্লাসে তোমাদেরকে প্রোগ্রাম সংগঠন নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে দেখো আমরা প্রোগ্রাম সংগঠনে আমাদের তিনটি বিষয় ছিল। একটি হচ্ছে ইনপুট, আর দ্বিতীয়টি ছিল প্রসেসিং, তারপরটি ছিল আউটপুট। তো আমরা যখন কোনো প্রোগ্রাম শুরু করব, তারপরে কিন্তু আমাদের যেই সেক্টর, যেই স্টেপটা আসবে সেটা হচ্ছে ইনপুট। তো যেহেতু আমরা তিনটি সংখ্যা এখানে যোগফল নির্ণয় করব, তাই আমরা তিনটি সংখ্যা এখানে ইনপুট গ্রহণ করব। এই ইনপুটটা আমরা কিবোর্ডের সাহায্যে আমরা গ্রহণ করে থাকব। তারপরে আসো 3 নাম্বার ধাপে আমরা কি করব। এখানে আমরা দেখো প্রোগ্রাম সংগঠনে আমাদের ইনপুটের পরের ধাপটা ছিল কি? পরের ধাপটা ছিল প্রসেসিং। তো প্রসেসিং মানে সেখানে আমাদের গাণিতিক যে সমস্যাগুলি সেগুলি প্রক্রিয়া হবে। তো তিনটি সংখ্যা যেহেতু আমরা যোগ করব, সেই তিনটি সংখ্যা আমরা এখানে তৃতীয় ধাপে এসে আমরা প্রসেস করব। কি প্রসেসটা হবে? কি আমরা আমাদের তিনটি সংখ্যা যোগ করতে হবে এবং যোগ করার পরে আমরা একটি যোগফল পাবো। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপের কাজ, প্রসেসিং। তারপরে ধাপে আমরা যেটা দেখো প্রোগ্রাম সংগঠনে আমরা কি পেয়েছিলাম, আমরা প্রসেসিং এর পরের স্টেপে আমরা পেয়েছিলাম ফলাফল। তো আমরা এখানে ধাপ 4 এ গিয়ে আমরা যেই তিনটি সংখ্যার যোগফল পেলাম, সেই তিনটি সংখ্যার যোগফল ফলাফল প্রদর্শন করব। এখানে স্টেপ বাই স্টেপ আমার দেখো আমি যেভাবে কম্পিউটার কাজ করছে এবং যেভাবে আমার সমস্যাটার সমাধান হবে, ঠিক ওইভাবেই কিন্তু ধারাবাহিকভাবে আমরা ব্যাখ্যা করে আসছি। তো চতুর্থ ধাপে আমরা যে যোগফল পাবো, সেই ফলাফলটি আমরা চতুর্থ ধাপে প্রদর্শন করব, দেখাবো। এটাই হচ্ছে আমাদের আউটপুট। তারপরের ধাপে আমাদের কাজ যেহেতু শেষ, আউটপুট পেয়ে গেলাম, তো আমরা প্রোগ্রামটি শেষ করে দিব। এভাবে আমরা আমাদের অ্যালগরিদম স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আমরা নিজের ভাষায় যৌক্তিকভাবে আমরা ব্যাখ্যা করব। তারপরে আসো, এখানে তোমাদের ফ্লোচার্ট সম্পর্কে বলেছি। তো ফ্লোচার্ট হচ্ছে তোমাদের ছবির সাহায্যে বা চিত্রের সাহায্যে কোনো কাজকে বা কোনো সমস্যাকে তোমার সমাধান করাটাই হচ্ছে আসলে ফ্লোচার্ট। তো চিত্রের সাহায্যে, যেহেতু আমাদের চিত্রের সাহায্য নিয়ে আমাদের সমস্যাটা সমাধান করতে হবে, তাহলে অবশ্যই সেই চিত্র বা চিহ্নগুলি আমাদের
চিনতে হবে যে কোথায় কোন চিত্র বা কোন চিহ্নটা ব্যবহার করতে হচ্ছে। তো এখানে ফ্লোচার্ট দুই প্রকার, একটি হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটি হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তো সিস্টেম ফ্লোচার্ট সম্পর্কে বলতে গেলে আমাদের জানতে হবে সিস্টেম ফ্লোচার্টটা আসলে কোনো সংস্থা বা সংগঠনের কাজে ধারাবাহিকভাবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে গেলে আমাদের সিস্টেম ফ্লোচার্টটি আমরা ব্যাখ্যা করে থাকি, সিস্টেম ফ্লোচার্টের সাহায্য নিয়ে থাকি। আর এই যে দেখছো কিছু ছবি, এখানে এই ছবিগুলির সাহায্যে নিচে তাদের নাম দেওয়া রয়েছে। এই ছবিগুলির সাহায্যে আমরা সিস্টেম কোনো সংস্থা বা কোনো কাজের, কোনো সংগঠনের কাজের ছবির সাহায্যে কোনো সমস্যা সমাধান করতে চাইলে তাহলে আমরা এই ছবির সাহায্যে আমরা সিস্টেম ফ্লোচার্ট তৈরি করতে পারি। তো এই হলো তোমাদের সিস্টেম ফ্লোচার্ট। এটা আসলে আমাদের কম্পিউটারের প্রোগ্রামিং এর ক্ষেত্রে সিস্টেম ফ্লোচার্টটি ব্যবহার হয় না। তারপরে আসো প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম ফ্লোচার্টটি আসলে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের যেই ফ্লোচার্টটি আমরা ব্যবহার করি সেটার নাম হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তো প্রোগ্রাম ফ্লোচার্টটি কি? আসলে প্রোগ্রাম ফ্লোচার্টটি হচ্ছে কম্পিউটার যেই ধারাবাহিক কাজটা তার প্রোগ্রামটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে থাকে। কোনো প্রোগ্রাম আমরা সি প্রোগ্রাম যখন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে থাকবো তখনই সেটাই হচ্ছে আসলে প্রোগ্রাম ফ্লোচার্টের সাহায্যে আমরা করে থাকি। তো প্রোগ্রাম ফ্লোচার্ট আমাদের দেখো, প্রোগ্রাম ফ্লোচার্ট নির্ণয়ের ছবি বা আমরা যেই ছবিগুলোর সাহায্য নিয়ে একটা প্রোগ্রাম, একটা ফ্লোচার্ট তৈরি করব, এখানে সেই ছবিগুলি দেখানো হয়েছে। তো এই ধরনের ছবি, ডিম্বাকার ছবি যদি থাকে, শুরু বা শেষ বোঝানো হবে। দুনো ক্ষেত্রে, শুরু এবং শেষের ক্ষেত্রে দুনো ক্ষেত্রেই একই ছবি আমাদের ব্যবহার হবে। ঠিক সামন্তরিকের মতো, এই যে দেখছো বক্সটি সামন্তরিকের মতো একটু বাঁকা হবে, এটি আমাদের ইনপুট এবং আউটপুট দুনো ক্ষেত্রেই ব্যবহার হবে। তারপরে এই যে এরর দেখছো, এই এরর গুলি দিয়ে আমাদের প্রবাহ কোন দিক থেকে আমরা কোন দিকে যাচ্ছি, ফ্লোচার্টটি আমাদের ডিরেকশনটা আমাদের নির্দেশ করবে। তারপরে যেটা আমরা এই যে চিহ্নটি, এই চিহ্নটি দিয়ে আমাদের বোঝাবে সিদ্ধান্ত। আমরা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, ইয়েস অথবা নো, কাজটি করব কি করব না, এই ধরনের সিদ্ধান্ত যদি আমাদের আসে প্রোগ্রামের ভিতরে, তাহলে আমাদের এই ধরনের চিত্র ব্যবহার করতে হবে। আর এই যে দেখছো গুল চিহ্নটি, এই চিহ্নটি দিয়ে বোঝানো হচ্ছে সংযোগ, টার্মিনাল, যেখানে আমরা সবাই একসাথে এসে সব পয়েন্টগুলি একসাথে এসে সংযুক্ত হবে। আর এই যে আয়তক্ষেত্রের মতো যে বক্সটি দেখছো, এটা হচ্ছে প্রক্রিয়াকরণ। এই প্রক্রিয়াকরণ যেখানে প্রসেসিং হচ্ছে, আমাদের গাণিতিক সমস্যাটা সমাধান হচ্ছে, সেই প্রক্রিয়াকরণের অংশে আমরা এই ধরনের বক্স ব্যবহার করব। এখানে তোমার ফ্লোচার্টের ছবি বা চিহ্ন, যে চিহ্ন চিত্রগুলি আমরা ব্যবহার করব, সেই চিহ্ন এবং চিত্র সম্পর্কে তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসো আমরা ফ্লোচার্টের প্রয়োজনীয় ছাঁচ বা ভাগ। ফ্লোচার্ট, একটা ফ্লোচার্ট যখন আমরা ডিজাইন করি তখন সেই ফ্লোচার্টের কাজের সমস্যা সমাধান করতে গিয়ে আমাদের অনেক ধরনের ফ্লোচার্টকে অনেকভাবে তোমার সাজিয়ে নিতে হয় বা ডিজাইন করে নিতে হয়। তখন আমাদের এজন্য আমাদের ফ্লোচার্টের প্রয়োজনীয় কিছু ছাঁচ বা ভাগ রয়েছে। এই ছাঁচগুলি সম্পর্কে আমাদের জানতে হবে, জানলে আমাদের কাজের অনেক সুবিধা হবে। তো ফ্লোচার্টের মৌলিক ছাঁচ বা ভাগ রয়েছে চারটি। একটি হচ্ছে সরল ফ্লোচার্ট, একটি হচ্ছে লুপ, একটি হচ্ছে সিদ্ধান্তমূলক তোমার ফ্লোচার্ট, আরেকটি হচ্ছে জাম্প। এই চার ধরনের ফ্লোচার্ট আমাদের মৌলিক ফ্লোচার্টের আমাদের ভাগ রয়েছে। এগুলির উপর নির্ভর করে আসলে আমরা ফ্লোচার্টটা কাজ করে থাকি, ফ্লোচার্ট ডিজাইন আমরা করে থাকি। তো আসো আমরা প্রথমে সরল ফ্লোচার্ট সম্পর্কে জেনে নিই। সরল ফ্লোচার্টটা আসলে কি? সরল ফ্লোচার্টটা হচ্ছে যে সে কোনো কাজ ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ সে সম্পূর্ণ করবে। প্রথমে সে শুরু করলো, তারপরের স্টেপে গিয়ে
পরের নির্দেশনায় গিয়ে সে ইনপুট গ্রহণ করলো, তারপরের নির্দেশনায় গিয়ে সে প্রক্রিয়াকরণ করলো, তারপরের নির্দেশনায় গিয়ে সে ফলাফল প্রদর্শন করলো, তারপরে সে শেষ করে দিল প্রোগ্রাম। এই যে সে স্টেপ বাই স্টেপ সে ধারাবাহিকভাবে তার কাজটি শেষ করলো, এটাই হচ্ছে আসলে সরল ফ্লোচার্ট। তারপরে আসো দ্বিতীয় যেই ফ্লোচার্টটি, সেটি হচ্ছে লুপ। লুপ সম্পর্কে আমরা, লুপ আসলে কি এটা আগে আমাদের বুঝতে হবে যে লুপটা কি। লুপ হচ্ছে আমি একটি কাজ বারবার করতে চাচ্ছি, তখন একটি কাজ যখন বারবার করতে চাবো তখন দেখা যাবে আমার অনেক সময় নষ্ট হবে, অনেক দিক থেকে এই সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই সমস্যা সমাধানের জন্য আসলে কিন্তু আমাদের লুপ প্রয়োজন, লুপের সৃষ্টি এখানে। তো লুপের সাহায্যে আমরা একটি কাজ বারবার না করে আমরা সেখানে কিছু শর্ত দিয়ে দিব, সেখানে কিছু আমরা লুপের তোমার ইনিশিয়াল ভ্যালু, মানে লুপটা কোত্থেকে শুরু হবে, কাজটা কোত্থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে, এরকম কিছু ডিরেকশন আমরা দিয়ে দিব। এবং সে কাজটি কিভাবে করবে, কত কি তার গাণিতিক সমস্যাটা কি থাকবে, কি সমাধান করবে, লুপটার ভিতরে কি কাজটা হবে, এইসব সবকিছু আমরা বলে দিয়ে একটি কাজকে আমরা বারবার করিয়ে নিতে পারবো। এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে আসলে লুপ। তো লুপে আমাদের ধরো আমরা বাংলাদেশ এই লেখাটি আমরা 100 বার প্রিন্ট করতে চাচ্ছি বা 100 বার লিখতে চাচ্ছি। তো 100 বার যখন খাতায় লিখবো তখন বা 100 বার যখন আমি কম্পিউটারে টাইপ করতে যাব তখন দেখা যাবে যে অনেক সময় এবং অনেক সমস্যা। তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমরা এই লুপের সাহায্য নিতে পারি। লুপের সাহায্যে আমরা তার কোত্থেকে লুপটা শুরু হবে, কোত্থেকে ইনিশিয়াল ভ্যালু এবং তার লাস্ট সে কতবার 100 বার প্রিন্ট করবে, তার লাস্ট যেই ভ্যালু সেই ভ্যালুটা ইনিশিয়াল ভ্যালু এবং লাস্ট ভ্যালু দিয়ে এবং একটা শর্তের সাহায্যে যে এই শর্ত মোতাবেক সে লুপটা ঘুরবে বা লুপটা কাজ করবে, এভাবে আমি কিছু তার কারিকুলাম এবং কিছু সিস্টেম মেনটেন করে আমি যে কোনো আমার কাজ, যে কোনো কাজ আমি লুপের সাহায্যে আমি খুব সহজে আমরা করতে পারি। এটাই আসলে লুপ। লুপ সম্পর্কে আমরা পরবর্তীতে আরো ডিটেলস জানবো। আমাদের কয়েক ধরনের লুপ রয়েছে, ফর লুপ রয়েছে, হোয়াইল লুপ রয়েছে, ডু হোয়াইল লুপ রয়েছে, সুইচ রয়েছে। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত আরো পরবর্তীতে জানবো যে লুপ সি প্রোগ্রামিং এ কিভাবে কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রথম নির্দেশনা থেকে লুপটি দেখো এই যে শর্তের ভিতরে ঢুকেছে, শর্তের ভিতরে ঢুকার পরে যখন শর্ত সত্য হবে, যখন শর্তটি সত্য হবে তখন লুপটি দেখো এই যে ঘুরছে। কতক্ষণ ঘুরবে, যতক্ষণ শর্ত ওই যে 100 বললাম যে লাস্ট ভ্যালু 100 পর্যন্ত যতক্ষণ সে তার কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তার কাজ বাংলাদেশ প্রিন্ট করতে থাকবে। যখন দেখবে যে তার 100 প্রিন্ট করা হয়ে গিয়েছে তখন কি শর্তটি কি হবে, মিথ্যে হয়ে যাবে। 101 যখন সে 101 বার যখন সে বাংলাদেশ প্রিন্ট করতে যাবে তখন সে যখন এই জায়গায় আসবে চেক করবে যে তার 101 তার ভ্যালু, তখন কি শর্তটি মিথ্যা। যখন শর্তটি মিথ্যা হয়ে যাবে তখন সে লুপ থেকে বের হয়ে যাবে। এভাবে আসলে লুপটি কাজ করে থাকে। তারপরে আসো সিদ্ধান্তমূলক ফ্লোচার্ট। সিদ্ধান্তমূলক ফ্লোচার্টটি আসলে হচ্ছে ইফ এবং ইলস এর কাজ। তো আমি যখন কোনো সিদ্ধান্ত নিব তখন সেই সিদ্ধান্ত দুই রকম হতে পারে, ইয়েস অথবা নো। তো যখন সেটি হ্যাঁ বোধক হবে, সে শর্ত যদি সত্যি হয় তাহলে সে হ্যাঁ বোধক হবে এবং হ্যাঁ বোধকের ঘরে যেই ধরনের কাজ আমি করতে চাবো সে ওই ধরনের কাজটি করবে। এবং শর্ত যদি মিথ্যে হয় তাহলে না বোধক কাজ করবে এবং না বোধকের ঘরে আমি যে ধরনের কাজ করাবো সে ধরনের কাজটি সে করবে। এটি আসলে হচ্ছে তোমার সিদ্ধান্তমূলক ফ্লোচার্ট। আর জাম্প ফ্লোচার্টটি হচ্ছে এখানে তুমি তোমার প্রোগ্রামের মধ্যে কিছু কাজ করার পরে দেখা গেল যে তোমার
ফ্লো যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তোমার আরো কিছু লেখার পরে, স্টেটমেন্টের পরে কিছু লেখার পরে গিয়ে তোমার গাণিতিক সমস্যা যেটা রয়েছে সেটা তোমার দরকার, বা কোনো তুমি কাজ করেছো, কোনো একটা লুপ চালিয়েছো, সেই লুপটা তোমার আরো 2টা স্টেটমেন্ট পরে রয়েছে, তাহলে এই 2টা স্টেটমেন্ট তোমার আপাতত তোমার দরকার নাই, তখন তোমাকে কি করতে হবে, ওখানে যেতে হবে। ওখানে যাওয়ার জন্য 2 ঘর পরে যেতে হবে। তো এই 2 ঘর পরে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, জাম্প করতে হবে। আর এই যে জাম্প করার যে এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে জাম্প ফ্লোচার্ট। তো ছেলেমেয়েরা, আশা করি তোমরা ফ্লোচার্ট সম্পর্কে বুঝতে পেরেছো। এখানে ফ্লোচার্ট আসলে তোমাদের ফ্লোচার্ট, আমরা যখন সি প্রোগ্রামিং করতে যাব তখন আমাদের কিন্তু প্রোগ্রাম তৈরির ধাপসমূহের মধ্যে প্রথমেই ছিল যে আমাদের যে কোনো প্রোগ্রাম নির্দিষ্টকরণ করার পরে, বিশ্লেষণ করার পরে ডিজাইন করে নিতে হবে, এবং ডিজাইনটা হবে আমার ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের সাহায্যে। তো ফ্লোচার্ট আর অ্যালগরিদমের সাহায্যে তোমার যখন ডিজাইন করতে যাবে তখন তোমাকে অবশ্যই ফ্লোচার্ট সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকতে হবে। এ কারণে তোমাদের আসলে এই জিনিসগুলো, মৌলিক ভাগগুলি তোমার দেখানো, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো যে সরল ফ্লোচার্টটা কোথায় প্রয়োজন, বা লুপ কোথায় প্রয়োজন, কোথায় সিদ্ধান্তমূলক ফ্লোচার্টটি যদি আমি আঁকতে যাই তাহলে কি ধরনের আমার ডিজাইনটা হবে, এবং জাম্প ফ্লোচার্ট যদি আঁকতে যাই তাহলে আমার কি ধরনের ডিজাইনটা হবে, কিভাবে আমি ফ্লোচার্টটি ডিজাইন করব, এই সম্পর্কে আসলে এই কারণে তোমাদের এই জিনিসটা দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদেরকে জানানো হলো ফ্লোচার্ট সম্পর্কে, জানানো হলো সিস্টেম ফ্লোচার্ট সম্পর্কে, জানানো হলো প্রোগ্রাম ফ্লোচার্ট সম্পর্কে, জানানো হলো ফ্লোচার্টের প্রয়োজনীয় মৌলিক ছাঁচ বা ভাগগুলি সম্পর্কে তোমাদের জানানো হলো। তো সবাই করোনার মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের প্রতি যত্ন নিও, বাসায় পড়াশোনা করো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।